আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফার আজ আমরা অনুশীলনী 2.1 5 এবং 6 এই দুটি অঙ্কর সমাধান করার চেষ্টা করব। তোমরা আগের যারা টিউটোরিয়াল দেখোনি, অর্থাৎ প্রথম টিউটোরিয়ালে আমি 1 এবং দ্বিতীয় টিউটোরিয়ালে 3 এবং 4 নাম্বার সমাধান করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে কি হবে, পরবর্তীতে ভিডিও যেটি আপলোড করব সেটি তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা 5 এবং 6 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কে বলেছে বার্ষিক মুনাফার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো। অর্থাৎ 10 টাকা থেকে কমে হয়েছে 8 টাকা। তাহলে কয় টাকা কমেছে? 2 টাকা কমেছে। 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে যদি 2 টাকা কমে, বার্ষিক 2 টাকা করে কমলে 3 বছরে কত টাকা কমবে? 3000 টাকা, সেটি বের করতে হবে। 6 নম্বর অঙ্কে বলেছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো মুনাফা আসল মিলে হবে এটি, আর মোট টাকা 13,000, সময় দিয়েছে 5 বছর। তাহলে মুনাফার কত টাকা মুনাফা হবে সেটা বের করতে হবে। চলো এই দুটি অঙ্ক আমরা দেখি। তো দেখো, প্রথমটা বলেছে যে বার্ষিক মুনাফার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। তাহলে এখানে মুনাফার কত কমলো? দেখো, 10 থেকে 8 বাদ দিলে পাবো 2 টাকা। মোট কত টাকা? এখানে টোটাল টাকা হচ্ছে 3000 আর সময় 3 বছর। তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। কয় টাকা কমলো? 2 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা যদি 2 টাকা কমে, তাহলে 1 টাকায় কত কমবে? তাহলে হবে 2/100। এরপর যদি 3000 টাকায় 1 বছরের মুনাফা কমে, তাহলে কত হবে? এর সাথে 3000 কি হবে? 3000 গুণ হবে। এরপর যদি 3000 টাকা 3 বছরের কম হয়, তাহলে এটি কি হয়ে যাবে? 3 বছর যদি কমে, এটি আরো কমে যাবে, তার মানে এটিও 3 গুণ হবে। এখন যদি আমরা এটা কাটাকাটি করি, এই 1 শূন্য, এই 1 শূন্য, এটার সাথে শূন্য শূন্য কেটে দিলাম। এখন এখানে আমার 3 দুগুণ 6 আর 3 6 18, 180 টাকা। তাহলে সুতরাং এখানে মুনাফা কমবে কত? 180 টাকা। আমি শূন্য বাদ দিয়ে গুণ করেছি। তোমরা দেখো, 30 আর 3 গুণ করলে কত হবে? 3 3 90, এর 90 দুগুণ 180 টাকা। যেভাবে গুণ করে তোমাদের সুবিধা সেভাবেই করে নিবা। এরপর আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কে বলেছে বার্ষিক শতকরা মুনাফা কত, মানে মুনাফা কত সেটা বের করতে হবে। এখানে হলে বানান হবে 13,000 টাকায় 5 বছরে। তাহলে আসল কত? 13,000। আসলকে পি দ্বারা প্রকাশ করা হবে। আর এন হচ্ছে কত? এটি এন মানে সময়, বছর। মুনাফা আসলে, এই মুনাফা আসলটাকে আমরা ধরবো হচ্ছে এ, 18,850 টাকা হবে। তাহলে এখানে বলে দিলাম আসল পি সমান 13,000 টাকা, মুনাফা সমান মুনাফা আসল, এই মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে মুনাফা আসল কত? 8,000, 18,850, আর আসল হচ্ছে 13,000। তাহলে বাকি বাদ দিলে পাবো আমরা 5,850 টাকা। মুনাফা কত? 5,850 টাকা। সময় এন সমান দেওয়া আছে 5 বছর। এখন মুনাফার হারটা আমাদের নির্ণয় করতে হবে, আর সমান হর। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। তাহলে এখানে যেহেতু আর বের করতে হবে, আর বামে নিয়ে নিব, তাহলে এখানে হবে আই ভাগ পি। অর্থাৎ এখানে যদি আমি পি আর এন পুরোটাই যদি বামে নিই, তাহলে আই কিন্তু ডান পাশে চলে যাবে। আর এখানে যদি আর বামে রেখে দিই, তাহলে বাম পাশে গুণ আকারে আছে। তাহলে আই ভাগ কি হবে? পি আর এন, পি আর এন। এই পেয়ারের এখন মান যদি আমরা বসাই দিই, অর্থাৎ মুনাফার হার সমান সমান এখন আমরা পেলাম উপরে মুনাফা, নিচে আসল এবং সময়। দেখো এখানে লেখা আছে মুনাফা 5,850, আর এখানে আসল আরেকটি শূন্য কিন্তু এখানে বাদ পড়ে গেছে, 13 হবে এখানে, 13,000। আর এখানে হচ্ছে 5। এটি ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কত? এখানে পেয়েছি হচ্ছে 9%। ক্যালকুলেটরে চাপার পর এটি আমরা পেয়েছি 9%। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা 5 এবং 6 এই দুটি সমস্যার সমাধান করলাম। সামনের টিউটোরিয়ালে আমরা 7 এবং 8 সমস্যার সমাধান করার চেষ্টা করব, এবং এই ধারাবাহিক প্রক্রিয়ায় কিন্তু তোমাদের অনুশীলনী সবগুলো অঙ্ক আমরা পরপর ভিডিওতে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। আর যদি কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবে। ধন্যবাদ।